কিন্তু বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিক্স রিভার্স করা সম্পূর্ণরূপে পসিবল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা আমরা আসলে ভুল জানি, যে আমরা ভাবি যে টাইপ 2 ডায়াবেটিক্স রিভার্স করা সম্ভব না। আসসালামু আলাইকুম, ডক্টর শেখ মশিউর মতিন বলছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ার থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ফাংশনাল মেডিসিন এবং অ্যাস্থেটিক স্কিন কেয়ার প্র্যাকটিস করছি। আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিক্স মেলাইটাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে প্রতিটি পরিবারেই এই ডায়াবেটিক্স রোগটি দেখা দেয়। এটা উঁচু নিচু সব ধরনের শ্রেণীর লোকদের মধ্যেই বিদ্যমান এবং বর্তমানে এই রোগটির গুরুত্ব খুবই বেশি। আমরা প্রচলিতভাবে যে জিনিসটা জানি যে ডায়াবেটিক্স মানেই হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। সত্যিকার ঘটনাটি হচ্ছে যে আমাদের শরীরে রক্তে ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যাওয়ার নামই হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস। যদি কখনো অদূর ভবিষ্যতে ডায়াবেটিক্স মেলাইটাসের নামটি চেঞ্জ হয় তাহলে অবশ্যই সেটি হবে ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ। এখন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ সম্পর্কে অথবা টাইপ 2 ডায়াবেটিক্স মেলাইটাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি, ইনসুলিন জিনিসটা কি। নরমালি আমরা যখন কার্বোহাইড্রেট প্রসেস ফুড খাই তার মানে হচ্ছে চিনি জাতীয় খাবার, হ্যাঁ, যে ধরনের খাবার মিষ্টি, লাইক আপনার চিনি হতে পারে, মিষ্টি হতে পারে, হ্যাঁ, ভাত হতে পারে, হ্যাঁ, মানে যে ধরনের খাবার খেলে আমাদের শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ সম্পর্কে আমাদের জানতে হলে আগে জানতে হবে ইনসুলিন কি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি। এখন আসি, ইনসুলিনটা আসলে কি। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যেটা আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি অর্গান রয়েছে, সেটার বি সেল থেকে বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা নিঃসরণ হয়। এবং আরো একটা কথা যদি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, মানে যে সকল খাবার আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটি বাড়িয়ে দেয়, সেই ধরনের খাবার খেলে আমাদের শরীরের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয় এবং সেই ইনসুলিন কি করে, রক্তে থাকা অতিরিক্ত সুগার এবং গ্লুকোজকে সে সেলের ভিতরে প্রবেশ করিয়ে দেয়, যার মাধ্যমে আমাদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে ইনসুলিন যে গ্লুকোজটাকে সেলের ভিতরে দিচ্ছে, হ্যাঁ, আমাদের সেল যে সুগারটাকে রিসিভ করছে সেটার অন্যতম মাধ্যম হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। সেলের গায়ে ইনসুলিন রিসেপ্টর থাকে। ইনসুলিন কি করে, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যার ফলে সেলের ভিতরে একটা দরজা খুলে যায় এবং সুগারগুলো সেলের ভিতরে চলে যায়। এটা হচ্ছে একটা বেসিক মেকানিজম। কোনো কারণে যদি আমাদের এই সেলগুলো এই ইনসুলিনের এই কার্যক্ষমতা যদি না নিতে চায় তাহলে সেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স হিসেবে আখ্যায়িত করব। আর সহজভাবে যদি আমি বলতে চাই যে ইনসুলিনের প্রভাব যখন আমাদের সেলের উপরে থাকবে না তখন সেটাকে আমরা বলবো ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা ইনসুলিন সম্পর্কেও জানলাম, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কেও জানলাম। তারপরও আমি ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে আরেকটু বিশদভাবে বলতে চাই। সেটার কারণ হচ্ছে যে এই জিনিসটা না বুঝলে আসলে আমরা ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। যদি আমি একটু বিশদভাবে এই সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে, ধরুন আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন এবং আমাদের শরীরে রক্তে সুগারের পরিমাণ বাড়ছে। ইনসুলিন কি করছে, সেই সুগারটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের সেলেরও একটা ধারণ ক্ষমতা থাকে। সাপোজ ইনসুলিন আমাদের সেলের ভিতরে কন্টিনিউয়াস গ্লুকোজ ঢুকিয়ে যাচ্ছে, প্রবেশ করাচ্ছে। এখন আমাদের সেলের একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেল থাকে। যদি আপনাকে আমি একটা সংখ্যা দিয়ে বলতে চাই, ধরুন একটি সেলের কার্যক্ষমতা হচ্ছে যে সে 100টি গ্লুকোজ তার নিজের শরীরে নিতে পারবে। যখনই ইনসুলিন চেষ্টা করবে যে 100টির বেশি তাকে দেওয়ার জন্য, তখন সে সেটি আর নিতে পারবে না। তখন সে সেই ইনসুলিনের এগেইনস্টে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে তার নিজস্ব সেলের মধ্যে। সেটা হতে পারে সে তার সেলের গায়ে লেগে থাকা রিসেপ্টরটাকে ব্লক করে দিতে পারে, যার ফলে ইনসুলিন এসে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না এবং গ্লুকোজও সেলের ভিতরে ঢুকতে পারবে না। এবং এটাও করতে পারে সে সেই টোটালি ইনসুলিনের রেসপন্সটাকেই তার নিজে থেকে প্রতিরোধ করে দিচ্ছে। সে এই রিসেপ্টর ব্লকিং এর মাধ্যমে ইনসুলিনের কার্যক্ষমতা বা ইনসুলিনের প্রভাব তার থেকে
সরিয়ে ফেলতে পারে। এই প্রসেসটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এতে কি হয় যে আপনি যখন প্রত্যেকবারই কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন, আপনার শরীরের ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু যার ফলে আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রত্যেকবারই রিলিজ হবে, আপনার ব্লাডে সুগারও বাড়বে, ইনসুলিনও রিলিজ হবে, কিন্তু সেল সেই সুগারটাকে কিন্তু তার নিজের শরীরে নিতে পারবে না। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কি ফলাফল পাচ্ছি আমরা? আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কখন? যখন আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন। কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে, কিন্তু আপনার সেল কিন্তু ইনসুলিনের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। তার কারণ হচ্ছে সে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে ফেলেছে, যে সে ইনসুলিনের কার্যক্ষমতা তার উপরে কোনো প্রভাব ফেলতে দিবে না। আপনি যতই সুগার খাবেন, ইনসুলিন বেড়ে যাবে, কিন্তু সেলের ভিতরে সুগার ঢুকবে না। তার ফলে কি হচ্ছে? আপনার ব্লাডে কন্টিনিউয়াস সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আপনার ব্লাডে ইনসুলিনের পরিমাণও বেড়ে যাচ্ছে। এখন আপনারাই চিন্তা করেন যে সুগার যে বেড়ে যাচ্ছে, ইনসুলিন যে বেড়ে যাচ্ছে, কিন্তু সেলের ভিতরে তো যেতে পারছে না, তখন এগুলো কি হয়? এগুলো কি করবে? এখন আপনারাই চিন্তা করেন যে আপনার রক্তে এখন সুগারের পরিমাণ বেশি এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে যখন আপনার ব্লাডে সবসময় এই সুগারটা বেশি থাকবে, এটা পরবর্তীতে কি হবে? টাইপ 2 ডায়াবেটিক্স রোগ হিসেবে চিহ্নিত হবে। তাহলে আপনারা কিন্তু খুব সহজেই জানতে পারলেন যে আমরা কিভাবে টাইপ 2 ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হচ্ছি। এটার জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন রেজিস্ট্যান্সই দায়ী। তাই আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি, কি কি কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং কিভাবে আমরা টাইপ 2 ডায়াবেটিক্স থেকে নিজেকে মুক্ত করতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সেটা আমরা আসলে ভুল জানি, যে আমরা ভাবি যে টাইপ 2 ডায়াবেটিক্স রিভার্স করা সম্ভব না, কিন্তু বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিক্স রিভার্স করা সম্পূর্ণরূপে পসিবল। তাহলে আপনারা টাইপ 2 ডায়াবেটিক্স এর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স দায়ী, এটা কিন্তু আপনারা আজকে বুঝতে পারলেন। কিভাবে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স শরীর থেকে কমাতে পারি, কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে আমরা ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারি, ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেটাও বলবো। ইনশাল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি ডক্টর শেখ মশিউর মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। ইনশাল্লাহ টাইপ 2 ডায়াবেটিক সম্পর্কে আমার আরো ভিডিও আসবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করুন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।